সকাল সকাল পদ্মার বিশাল বড় বড় পাঙ্গাস মাছ আয়ের মাছ ধরে নিয়ে আসছে মৈনটঘাট মাছের আড়তে। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, দেখানোর চেষ্টা করব মৈনটঘাট মাছের আড়তে এখন কী কী মাছ পাওয়া যায় এবং সেই মাছগুলো কিভাবে নিলামে বিক্রি হয়। এখন ঘড়িতে সময় 5:30 বাজে। পদ্মার ইলিশ মাছ ইতিমধ্যে ধরে নিয়ে আসছে মৈনটঘাটে। এর পাশাপাশি পাঙ্গাস মাছ, আয়ের মাছ, আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছগুলো নিয়ে আসা হচ্ছে। সঞ্জিত ভাই, কেমন মাছের সরবরাহ কেমন? মাছের এখন অবস্থা ভালো না, বেশি দাম বেশি, কাস্টমার বেশি, তাই আর মাছের সংখ্যা কম। মাছ কম? হ্যাঁ। দাম কি কমে না এখনো? না, দাম কমে নাই। আচ্ছা আচ্ছা, বেশি বেশি মাছ কবে থেকে আসবো? একটু পানিটা হইলেই পদে মাছ বেশি আসবে। দর্শক, বান্দুরার ব্যাপারী সঞ্জিত ভাই তো দুঃখ প্রকাশ করলো, এখনো কিন্তু মাছ বেশি বেশি আসতেছে না। আর মাছ যদি বেশি না আসে তাহলে কিন্তু দাম কম হবে না। কম হয় না। দেখি কেমন সাইজের বড় মাছ ধরে নিয়ে আসছে। এই ভাই, কতদিন পর আসলেন? 20 দিন। এতদিন কি করছেন? এতদিন বাড়িতে ছিলাম, ঈদে ছুটি কাটাইলাম। আচ্ছা আচ্ছা, এই যে মোহাম্মদপুরের ব্যাপারী মনির ভাই, 20 দিন পর মৈনটঘাটে দেখা মিললো। আচ্ছা, দেখি বড় মাছগুলো। এই দেখুন বড় বড় সাইজের। ও, এই দেখুন মোটামুটি 800-900 গ্রাম সাইজের ইলিশ মাছ। এর পাশাপাশি পাঙ্গাস মাছ, আয়ের মাছ, আরও বেশ কয়েকটা ইলিশ মাছ আসছে। মাছ যেমন, কাস্টমারে কিন্তু তেমন। এটা কি মাছ ভাই? আয়ের মাছ নাকি? এই দেখুন সকাল সকাল আয়ের মাছ ধরে নিয়ে আসছে। কেমন সাইজ হবো ভাই? কেমন সাইজ হবো? কেমন, 4 কেজি নাকি? দর্শক, 4 কেজি সাইজের আয়ের মাছ মৈনটঘাট মাছের আড়তে। আরও তাজা তাজা মাছগুলো মৈনটঘাটে আসতেছে। সকালে যখন পদ্মার মাছ ধরে নিয়ে আসে তখন কিন্তু প্রচুর কাস্টমার মাছগুলো কৌতূহলী নিয়ে দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন দর্শক, এখনো কিন্তু আরো শুরু হয়নি, সবাই অপেক্ষায়। একটু পরে আরো শুরু হয়ে যাবে মৈনটঘাট ঢাকা দুহার। এখন ভিডিওগুলো একসাথেই করা হয় লাইভের মতো। আগে যেমন ভিডিওগুলো কাটছাট করে আপলোড করা হতো, এখন কিন্তু একদম সরাসরি আপলোড করা হয় ভিডিওগুলো। অন্য পাশেও পদ্মার মাছ আসছে। এই যে এই পাশে বড় একটা নামদোল মাছ আসছে। এর পাশাপাশি গোড়া মাছ, বোয়াল মাছ, অন্য পাশেও ইলিশ মাছ আসছে। প্রতিটা মাছের আড়তে শুক্রবারের বাজার সবচেয়ে বেশি জমজমাট হয়ে থাকে। এর মূল কারণ হলো সবাই ছুটিতে থাকে, আর ছুটির মধ্যে শখের বসে বিভিন্ন আড়তে কিন্তু মাছ কিনতে কাস্টমার দেখা যায়। বাজারেও কিন্তু মাছের দাম একটু বেশি হয়ে থাকে, কারণ অন্য দিন মাছ কিনতে যেতে পারে না, সবাই কর্মব্যস্ততায় থাকে। ছুটির দিনে সবাই চায় যে একটু নিজে বাজারে গিয়ে বা আড়তে গিয়ে দেশীয় মাছ, পদ্মার মাছ কেনার জন্য। ব্যাপারীরাও কিন্তু একটু দাম দিয়ে মাছ কিনতে চায়, কাস্টমাররাও কিন্তু মাছের চাহিদা বেশি, একটু কিনতে চায় দাম দিয়ে। এই হলো মৈনটঘাটের সকালের অবস্থা। আপনারা যারা সকালে আসতে পারেন না তাহলে ব্যাপারীদের কাছ থেকে মাছ কিনতে পারেন, আর যারা সকালে আসতে পারেন তারা কিন্তু সুযোগ পান একটু বেশি সময় দেখে শুনে বুঝে পদ্মার মাছগুলো কেনার জন্য। এখন পদ্মায় এখন কচুরিপানা একটু বেশি, জেলেদের কিন্তু মাছ ধরতে একটু সময় লাগে বেশি, কারণ কচুরিপানার জন্য মাছ ধরাটা বেশ কষ্টকর। জাল একটু পরপর আটকে যায়, আর এখানে কিন্তু বরফ পাওয়া যায়, 2টা জায়গায় বরফ বিক্রি হয়ে থাকে। এই দেখুন আরো পদ্মার ইলিশ ধরে নিয়ে আসতেছে। এই যে এই পাশে আরো ইলিশ মাছ আসছে। এই যে আপনারা কোনা বেড়ে নৌকাগুলো দেখতে পাচ্ছেন। এখন যদিও নৌকা একটু কম,
ঈদের ছুটি শেষ করে সবাই কিন্তু আসতে পারেনি এইভাবে, অনেকেই দূর দূরান্তে চলে গেছে নিজেদের বাড়িতে। আর এখন যেহেতু মাছ একটু কম, এজন্য জেলেরাও কিন্তু তেমনভাবে পদ্মায় জাল ফেলে না আগের মতো। আবার মাছের যখন সিজন হবে তখন আপনারা দেখতে পাবেন এখানে প্রতিটা জায়গায় কিন্তু নৌকা দিয়ে ভরে গেছে, মাছ ধরার নৌকা দিয়ে। এখন আপনারা হয়তো বা 30-40টা নৌকা দেখতে পারেন। আপনাদের নৌকাটা কই? ও আচ্ছা আচ্ছা, এত নৌকা কম কে ইদানিং? শীতে কম বেশি, শীতে বেশি থাকে না। দর্শক, এই যে পদ্মার তাজা ইলিশ মাছ, পদ্মার তাজা ইলিশ মাছ ধরে নিয়ে আসতেছে 600 গ্রাম 700 গ্রাম একটা। এই দেখুন 1.5 কেজি, 1.5 কেজি হবে একটা। 1.5 কেজি। বলেন কি, এখন বড় মাছ পান না অন্য অন্য মাছগুলা? বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, সব মাছই পাওয়া যায়। দর্শক এই যে তারা কিন্তু মাছ ধরে থাকে পদ্মায়, তবে কখন কোন মাছ ধরা পড়ে তারা এটাও বলতে পারে না। এটাই আকর্ষণ মাছ ধরার। আপনারা অপেক্ষায় থাকেন সবসময় বড় মাছ পাওয়ার। যেই কোনো টাইম মনে করেন ভাগ্য, এটা বুঝেন না? তো ইলিশ মাছের সিজন কবে আবার ভাই? এই শীতে, শীতে না? মাসে। শীতেই কি সবচেয়ে ইলিশ মাছ? বেশি করে এগুলো মাছ। দর্শক এই যে তারা কিন্তু বড় বড় মাছগুলো ধরে থাকে কোনাবেলের নৌকায়, গুলটি জালের নৌকায়। চলেন ওই পাশে কিন্তু মাছ আসছে, আমরা একটু দেখে আসি। এই যে ইলিশ মাছ আসলে গঠনের উপর নির্ভর করে মাছের টেস্ট কেমন হবে। গঠন যত চড়া হবে মাছ তত টেস্ট হবে, তেল হবে। আর মাছ যদি চিকন থাকে তাহলে কিন্তু মাছের দামও কম হয়, টেস্টও কম হয়। আর তাজা ইলিশ মাছ চেনার কিন্তু বেশ কয়েকটা উপায় আছে। ইতিমধ্যে এখানে অন্য অন্য মাছগুলো বিক্রি হচ্ছে। আর এগুলো হচ্ছে পদ্মার পোয়া মাছ। পোয়া কিন্তু বেশ কয়েক টাইপের হয়ে থাকে, লাল পোয়া হয়ে থাকে, সাদা পোয়া হয়ে থাকে। এই পাশে কি মাছ আসছে একটু দেখি। এই যে ইলিশ মাছ বিক্রি হবে দর্শক, চলেন ইলিশ মাছগুলো দেখি। দেখুন মাছ বিক্রির সাথে সাথে মানুষের ভিড় লেগে গেল ময়নাঘাট মাছের হাটে সকাল সকাল। বিসমিল্লাহ করেন। আয়াত পাক আগা 4042 আগা 5000 আগা 7000 আগা 7000 7000 7000 আগা 500 আগা 7000 আগা 7000 কবর আগা 7000 আগা 7000 500 আগা 8000 দিরা আগা 8000 এই কি মানে যাও আকাল 8000 থেকে 8000 8000 আকাল 500 আকাল 8000 500 500 আকাল 9000 দিরা আকাল 500 500 আকাল 9000 আকাল 8000 500 500 আকাল 9000 দিরা আকাল 8000 সমান 8000 বাংলাদেশ টাকা এই রে কত টাকা আইকন আকাল 8500 আকাল 9000 আকাল 9000 9500 আকাল 10500 আকাল 10500 আকাল 11000 দিরা আকাল 11500 আকাল 11500 আকাল 12000 আকাল 12000 আকাল 12000 12000 আকাল 500 দিরা আকাল 12000 আকাল 12500 12000 আকাল 13000 আকাল 500 দিরা আকাল 13000 500 আকাল 12500 লাগেন ভাই 12500 দেন 12,500 এই যে 12500 লন আইকন আকাল 6000 আকাল 8000 আকাল 500 দিরা আকাল 8000 আকাল 500 আকাল 8000 আকাল 500 দিরা আকাল 8000 আকাল 500
আজকাল 8,000 তো বলেছি আজকাল 8,000 থেকে 8,000 আজকাল 500 গেরা আজকাল 8,000 থেকে 8,000 আজকাল 500 আজকাল 8,000 থেকে 8,000 আজকাল 500 গেরা আজকাল 8,500 500 আজকাল 9,000 আজকাল 8,500 500 আজকাল 9,000 গেরা আজকাল 8,500 আমার 8,000 লয়ে চলুন আমরা একটু অন্য পাশে ঘুরে দেখি আর কোথায় কি মাছ বিক্রি হচ্ছে। আজকে প্রচুর চাহিদা মাছের। এই পাশেও পদ্মার মাছ বিক্রি হবে। দেখুন এক এক পর এক ঝাঁকা কিভাবে পদ্মার ঘাওড়া মাছ বিক্রি হয়। 1500 টাকা 1600 টাকা 1600 টাকা 1700 টাকা 1800 টাকা 2200 টাকা 2200 টাকা 2300 টাকা 2300 2300 তাজা মাছ ধরে নিয়ে আসছে। পদ্মার রুই মাছ দর্শক, পদ্মার রুই মাছের প্রচুর চাহিদা মৈনটঘাট মাছের আড়তে। এই দেখুন ও সেই রুই মাছ দর্শক। এইসব রুই মাছগুলোর প্রচুর চাহিদা, দামও কিন্তু বেশ চড়া হয়ে থাকে। কৃষ্ণ জেলে তার কিন্তু নৌকা, তিনি এইসব মাছগুলো ধরে থাকেন। কোনারের নৌকা মাছটা একটু লাল লাল টাইপের মাছ, আনুমানিক ওজন হবে 3.5 কেজি বা 4 কেজি। 4 কেজি হবে না, 3.5 কেজি বা 3 কেজি হতে পারে। নিখিলদা ওজন কথা নেই বইটা, 3 কেজি হবো নাকি দর্শক? 3 কেজি হবে পদ্মার রুই মাছ, লাল তাজা রুই মাছ। তাজা মাছের চাহিদা আলাদা মৈনটঘাট মাছের আড়তে। আর মাছ যদি মরে যায় তাহলে কিন্তু চাহিদা একটু কম থাকে। মৈনটঘাট বড় বড় ব্যাপারী থাকে, তাজা মাছ কিনতে চায় দাম দিয়ে, কারণ তাদের কাস্টমার থাকে। দেখা যাক মাছগুলো কত টাকা বিক্রি হয়। মাছ আসার সাথে সাথে মানুষ চলে আসছে, কাস্টমার। 5,000 টাকা 5,000 টাকা 6,000 টাকা। দেখুন ইলিশ মাছের কতটা চাহিদা মৈনটঘাট মাছের আড়তে, কিভাবে লাফায় লাফায় দাম বেড়ে গেল। 9,700 টাকা দর্শক। 7,000 টাকা 7,000 টাকা 7,200 7,400 7,400 টাকা 7,600 7,600 টাকা 7,600 প্রতিটা ব্যাপারী হাত দিয়ে মাছগুলো দেখার চেষ্টা করে, যেহেতু এত দামি মাছ, মাছের কোয়ালিটি খারাপ থেকে যায়। 8,200 টাকা 8,200 8,400 8,400 টাকা 8,400 এক দুই 8,400 8,400 8,400 8,400 টাকা 8,400 টাকা দর্শক দুইটা ইলিশ মাছ 8,200 8,200 টাকা। পদ্মার রুই জায়গায় দে 5,000 টাকা 7,000 টাকা 7,000 টাকা 7,000 টাকা 7,200 7,200 টাকা 7,200 এই রুম 500 টাকা কি হলো 7,200 7,200 টাকা 7,200 7,200 টাকা এক ভাই 7,000 টাকা 200 7,200 7,200 7,200 টাকা 7,200 7,200 7,200 টাকা 7,200 7,200 7,200 টাকা 7,200 7,200 টাকা 7,200 7,200 টাকা 7,200 7,200 7,200 টাকা এক দুই 7,200 7,200 7,200 টাকা 200 টাকা জায়গায় কিন্তু এখন মাছ বিক্রি শুরু হয়ে গেছে। 7,500 7,500 টাকা 7,500 টাকা 7,500 ওই
7,500 টাকা বিক্রি হয়ে গেল। মৈনটঘাট মাছের আড়তে পদ্মার রুই মাছের সবচেয়ে বেশি চাহিদা। অনেকেই ব্যাপারীদের আগেই কন্ট্যাক্ট করে রাখে, তাও কিন্তু নিতে পারে না। ভাই কত হইলো মাছগুলো? 1600 টাকা। আপনি 2 দিনকে বাইম মাছগুলো 1300 টাকাটা বললেন, 2000 সামনাসামনি একদম কাছাকাছি সময়। 1300 টাকাটা 2000। ওই যে ফুলের বাইম মাছ 1300 আর 700 টাকাটা কিন্তু ট্যাংরা। হ্যাঁ 1300 আর 700 টাকা কিন্তু হ্যাঁ না কইলেন 3 টাকা। না হেরে কুচি 1300ই, এই আমার 200 টাকা লাভ দানিছে 1500 খালি বাইম কোটা। হ্যাঁ দর্শক, মাঝে মাঝে ব্যাপারীরা কিন্তু একটু বেশি দাম বলে, কারণ বাজারের দাম বলে না, বাজারে যেটা বিক্রি করবে এগুলো আমরা মাথায় রাখি। দর্শক, পদ্মার ইলিশ মাছ আসছে এই পাশে, দেখা যাক 4টা ইলিশ মাছ 6,000 টাকা। কত ব্যাপারী শুক্রবারের বাজার মাছ একটু দাম বেশি হবে স্বাভাবিক, মাছ কম 7,800 টাকা। দর্শক নিয়ে গেল ভাই 3 কেজি নাকি 3.5 কেজি না আর কম হইব? কম হইব হালকা ভাই, মাছ হালকা। 4টা মাছ কিন্তু 3 কেজির কাছাকাছি হবে। 7,600 লাগেন। কত? 7,700 টাকা হয়েছে। 800 টাকা। ভাই 5,000 টাকা, ভাই 5,500 টাকা, ভাই 5,500 টাকা, ভাই 500 টাকা 500 কম। ভাই 5,500 টাকা, 5,500 টাকা, 5,500, 5,500 টাকা, 5,500, 5,500 টাকা, 5,500, 5,500 টাকা, 5,500, 6,000, 6,000 টাকা, 6,000, 6,000 টাকা, নগদ টাকা, 6,000 টাকা, 6,000, 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 6,000 টাকা, 6,000 টাকা নাও। বড় হলে কিন্তু দাম অনেক বেশি হয়ে যায়। 6,000 টাকা বিক্রি হয়ে গেল। রুল ভাই নিয়ে যাচ্ছে পদ্মার তাজা মাছ, তাজা পাঙ্গাস মাছ। মাঝে মধ্যে যদি 2-1টা মাছের নাম একটু এদিক সেদিক হয়, আপনারা বুঝে নেবেন। হঠাৎ করে কথা বলার সময় মাছের নাম একটু এদিক সেদিক হয়, তবে আমরা কিন্তু পরে বলে দিই যে এটা কী মাছ। দর্শক, এই ভিডিওটি আর বড় করব না। প্রথম বাজারে কি কি মাছ আসছে এবং কেমন দামে মাছগুলো বিক্রি হলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা মৈনটঘাটে আসলে অবশ্যই সকাল 5টা বাজে দেখে শুনে বুঝে পদ্মার মাছগুলো কেনার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন।